আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাজসজ্জায় ভাই ভাই ডেকোরেটর, আলোকসজ্জায় মাহবুবা লাইটিং হাউস, জনতা সাউন্ড সিস্টেম ও মৃৎশিল্পী বাবু নিরঞ্জন চন্দ্রপাল। উপভোগ করুন আমাদের এবারের ভীম সীতাহরণ ও মহিষাসুর বধ। অনেক কাল আগের কথা, সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা নগরের সৌন্দর্য, প্রাচুর্য আর প্রতিপত্তি তখন দিকে দিকে। ঋষি বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে মিথিলা যাত্রা করেন। হরধনু ভঙ্গ করে রাম মিথিলার রাজা জনকের কন্যা সীতাকে বিবাহ করেন। কিন্তু পিতৃসত্য পালনে রামের সিদ্ধান্ত অটল থাকে। সকলকে চোখের জলে ভাসিয়ে রাম 14 বছরের জন্য বনবাসে রওনা হলেন। সীতা ও লক্ষ্মণ রামকে অনুসরণ করে। রাবণ মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটি বনে উপস্থিত হয়। মারিচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে সীতার সম্মুখে ঘুরে বেড়ায়। লক্ষ্মণকে কুটিরে রেখে রাম স্বর্ণমৃগকে অনুসরণ করে। রাম স্বর্ণমৃগকে তীরবিদ্ধ করলে মারিচ মৃত্যুর পূর্বে রামের স্বর অনুকরণ করে বলে, লক্ষ্মণ লক্ষ্মণ লক্ষ্মণ। আজ আমার আর তোমার দাদার এই দুর্দিনে তুমিও আমাদের সঙ্গ দিচ্ছ না। চুপ করুন সীতামা, চুপ করুন। আমি অন্য কোথাও মরে গেলেও যেতে পারবো না। তোমার দাদা মারা গেলেও তুমি যেতে পারবে না, তাই তো? কি বললেন সীতামা, আপনি কি বললেন? আমার দাদার বিপদ। আমার মাথা ঠিক নেই ভাই লক্ষ্মণ। কি বলছি, কি ভাবছি আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমার স্বামী আমার জন্য সোনার হরিণ আনতে গিয়ে বিপদে পড়েছেন। রাক্ষসরা তাকে ঘিরে ধরেছে, আর সেটা জেনেও তার ভাই লক্ষ্মণ, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সে আমি যাচ্ছি সীতামা, আমি যাচ্ছি। যদিও আমি জানি দাদার কথা না শুনে আমি প্রচন্ড অন্যায় করছি, তবুও আপনার শান্তির জন্য আমাকে যেতেই হচ্ছে। যাবে বলে যাচ্ছ না কেন? তবে আপনি আমায় কথা দিন, যাই ঘটে যাক, যত বিপদ হোক, যত লোক আসুক, আপনি এই গণ্ডির বাইরে যাবেন না। কথা দিন সীতামা, কথা দিন। কেন জানতে পারি কি? নিশ্চয়ই। আপনি যতক্ষণ এই গণ্ডির ভেতরে থাকবেন, কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। কথা দিন এই গণ্ডির বাইরে আপনি বেরোবেন না। বলুন যাবেন না? বেশ। প্রণাম সীতামা, প্রণাম। আমি আসছি, সাবধানে থাকবেন কিন্তু। এবার শুরু হবে আমার খেলা। মা জননী। কে? কোন ভিখিরি মা? আজ সারাদিন কোনো ভিক্ষা জোটেনি। সারাদিন না খেয়ে আমার শরীর অত্যন্ত দুর্বল লাগছে মা। আহা গো, এবারে নিন। দাও মা, তোমার মঙ্গল হোক।
ধরুন। দাও দাও কে তুমি? কে তুমি? তুমি ভিক্ষুক নও? তপস্বী নও? কি ভীষণ চেহারা! আমি লঙ্কার রাজা রাবণ। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, লঙ্কায় নিয়ে যাব। রানী হবে তুমি, আমার রানী, রাবণের রানী। কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোমার। এসো এসো আমার সঙ্গে, এসো যাও, এসো। আমার লক্ষণ ফিরে এসে শূন্য কুটির দেখে ব্যাকুল হয়ে সীতাকে খুঁজতে থাকেন। সে যে বহু দূর, কে যাবে সেখানে? राम से ही तो हनुमान है, जहाँ राम नाम नहीं वहाँ हनुमान भी। প্রণাম প্রভু, আমি যাব প্রভু। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হওয়ার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। যাও হনুমান। হনুমান জেগে দেখে অসুখ কাননে বসে অঝরে যে কাঁদে মাসিরা। বাদল আকাশ ছিঁড়ে গেল, সিধু সাগরে বানালো, বিজয় করতে চলে লঙ্কা শ্রীরাম। শান্তি প্রস্তাবে সম্মত নয়, তখন যুদ্ধই একমাত্র পথ। যুদ্ধ শুরু করার পূর্বে আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। প্রভু প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে। মায়ের পূজা সম্পূর্ণ হবে। পূজা করব ভাই লক্ষণ, পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়। মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মুগ্ধ রাতে আমি তোমাকে আশীর্বাদ করছিলাম, এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত।
শক্তি মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনের কারণে দেখো 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 আমার শক্তি। सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्ते। देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। ॐ ब्रह्मदेवाय नमो नमः। ॐ ब्रह्मदेवाय नमो नमः। ॐ ब्रह्मदेवाय नमो नमः। ब्रह्मदेवाय नमो नमः। ॐ ब्रह्मदेवाय नमो नमः। ॐ ब्रह्मदेवाय नमो नमः। सच्चिदेकं ब्रह्म। ॐ ऐं ह्रीं श्रीं क्रीं सौं सच्चिदेकं ब्रह्म। ॐ नमो ब्रह्मदेवाय। প্রণাম ব্রহ্মদেব, আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ বস্তু। আমি অমর।
আজ থেকে আমি হব এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়ে দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। কোথায় সেই দুই মহাসুর? আয় আমার সামনে আয়। একই মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্র দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রতীক। তুমি নির্বোধ, তাই আমার সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক জয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছ, এবার আসল সময়, তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। দেখো, চিনো আমাকে? আমি বিষ্ণু রূপে মধুকৈটভ দলনী, আবার আমি দুর্গা রূপে মহিষাসুরমর্দিনী।